নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বেগুনের আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো বিনা তেলে বেগুন ভাজা। তো বেগুন ভাজা খেতে তো কম বেশি আমরা সকলেই পছন্দ করি, কিন্তু শীতকালের বেগুন ভাজতে গেলে অনেক তেল লেগে যায়। বেগুনের ভেতরটা স্পঞ্জের মতো থাকার কারণে অনেকটা তেল টেনে নেয়, এজন্য আমরা অনেকেই বেগুন ভাজা খেতে চাই না। তো আজকে আমি একদম তেল ছাড়া বেগুন ভাজা করব। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বেগুন ভাজা করার জন্য এই যে আমি বেগুন বাগানে চলে এসেছি আমাদের। তো আমি গাছ থেকে এখন বেগুন তুলে নেব। এই যে দেখুন, আমাদের গাছে বেগুন হয়েছে সুন্দর সুন্দর। এই যে দেখুন কত সুন্দর হয়েছে বেগুনগুলো। এই যে দেখুন কত সুন্দর বেগুনগুলো। এই যে দেখুন এক ঝুড়ি বেগুন আমি তুলে নিয়েছি, আর এত সুন্দর যদি বেগুন থাকে তো তুলতে ইচ্ছে করে শুধু। তো সব বেগুন আজকে আমি তুলবো না, যেদিনকে আমি রেসিপি করব গাছ থেকে তুলে টাটকা টাটকা বানাবো। বেগুন নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমার সবগুলো বেগুন লাগবে না, এখান থেকে আমি দুটো বেগুন নেব। বেগুন দুটো গোটা গোটা ধুয়ে নেব। আর বেগুনগুলো দেখুন একদম ফ্রেশ, কত সুন্দর। বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নেব। বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলোর উপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি চিনি। এখন লবণ, হলুদ আর চিনির সঙ্গে বেগুনগুলো আমি ভালোভাবে মেখে নেব। তো লবণ, হলুদ, চিনির সঙ্গে বেগুনগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এভাবে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এইদিকে আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, 4 চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। বেগুন ভাজাটা যেহেতু আমি তেল ছাড়া করব, তাই একটু মশলা মাখা করলে বেগুন ভাজাটা ভালো হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে বেগুন ভাজার কালারটা ভালো আসবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত দানা। এতে বেগুন ভাজাটা বেশ মুচমুচে হবে। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনগুলো আমার মেখে রাখার 10 মিনিটের মতো হয়ে গেছে, আর বেগুনগুলো অনেকটা জল জলে হয়েছে, জল ছেড়ে দিয়েছে। এখন এই মশলার মিশ্রণটাতে আমি বেগুনটা মেখে নেব। এই দুদিকে লাগিয়ে নেব যে ভালোভাবে। এই যে এভাবে লাগিয়ে নিলাম দুদিকে। সবগুলো বেগুনের মধ্যে এভাবে আমি মশলার মিশ্রণটা লাগিয়ে নেব। সবগুলো বেগুনে আমি মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। একটা টিস্যু দিয়ে মুছে দেব। তা আমি এখানে কড়াইয়ে যেহেতু ভাজাটা করব, তার জন্য আমি একটু তেল দিয়ে মুছে দিলাম। আপনারা যদি নন স্টিক পাত্রে করেন তাহলে একটুকু তেল লাগবে না। আমি কড়াইয়ের গায়ে একটু তেল মেখে নিলাম, নয়তো বেগুন ভাজাগুলো কড়াইয়ে লেগে যেতে পারে।
এখন এভাবে একটা একটা করে বসিয়ে দেব। সবগুলো বেগুন একবারে ভাজা হবে না, তো দুবারে করে নেব। এখন বেগুনগুলো আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। বেগুনগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রাখা আমার হয়ে গেছে বেগুন ভাজাগুলো। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন একটা সাইড প্রায় হয়ে এসেছে, উল্টে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে আরো 5 মিনিটের মতো আমি তাপ দেব, অপর সাইডটা সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই সাইডটাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একটু ভেজে নেব। তো বেগুন ভাজাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেলে ভাজা বেগুন ভাজার থেকে তেল ছাড়া বেগুন ভাজাটা করতে একটু সময় লাগে, কিন্তু এটা অনেক স্বাস্থ্যকর। বাকি বেগুনগুলো আমি একই ভাবে ভেজে নেব। তেলটা একটু মুছিয়ে দিচ্ছি। এখন বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যে বাকি বেগুনগুলো কিন্তু আমরা ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, তেল ছাড়া বেগুন ভাজা কত সুন্দর হয়েছে। আর দেখুন বেগুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখুন একদম নরম। আর এই যে দেখুন বেগুন ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন একদম। এই যে দেখুন বন্ধুরা, একদম নামমাত্র তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, আর বেগুন ভাজাগুলো খুবই মুচমুচে হয়েছে। তো এভাবে আপনারাও বাড়িতে বেগুন ভেজে খাবেন, দেখবেন এভাবে একদম বিনা তেলে বেগুন ভেজে খেয়ে খুবই ভালো লাগবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।